বিদেশের মাটিতে বসে বাংলাদেশ বিরোধী প্রচার চলছে। তবে প্রশ্ন হচ্ছে এই কাজে কারা অর্থায়ন করছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইউরোপের বৃহত্তম ইসলামিক প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের লক্ষ লক্ষ পাউন্ড দুর্নীতির বিষয়টি। অনেকেই সন্দেহ করছেন সেই অর্থেও যাচ্ছে বাংলাদেশ ও ভারত বিরোধী প্রচারে। অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার পর ভারত বর্জন আন্দোলনের প্রধান হোতার সঙ্গে এই মসজিদ কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে। সম্প্রতি লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভেও তারা বড় ভূমিকা রেখেছিলেন। তাই সন্দেহ করা হচ্ছে বিদেশে দেশ বিরোধী প্রচারণায় মসজিদের তছরুফ করা অর্থকেও কাজে লাগানো হচ্ছে। দাবি উঠেছে সর্বোচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য বের করতে হবে। মসজিদের মতো পবিত্র স্থানের অর্থ অপচয় গুরুতর অপরাধ। বাংলাদেশের মাটিতে অতীতে এই ধরনের অপরাধে জড়িতরা দোষী সাব্যস্ত হয়েছে। এখন বিদেশের মাটিতেও তারা একই ধরনের অপরাধে যুক্ত কিনা সেটা প্রমাণ করাটাই জাতির কর্তব্য। সম্প্রতি মিলিয়ন পাউন্ড খুইয়েছে ব্রিটিশ বাংলাদেশিদের নেতৃত্বাধীন পূর্ব লন্ডনের মসজিদটি। মিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় 15 কোটিরও বেশি অর্থ নয়-ছয়ের অভিযোগ উঠেছে ইউরোপের প্রাচীনতম এই মসজিদ ট্রাস্টের বিরুদ্ধে। মসজিদের অর্থ কোথায় গেল, এটাই এখন বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সন্দেহ বাড়ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। পিনাকি ভট্টাচার্যরা সামাজিক গণমাধ্যম ছেড়ে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনেও বিক্ষোভ দেখান। সন্দেহ করা হচ্ছে তাদের আন্দোলনে অর্থায়নের অন্যতম উৎস হচ্ছে পূর্ব লন্ডন মসজিদের তহবিল। এদিকে ইউরোপের এই নামজাদা মসজিদের তহবিলে বহু মানুষ স্বেচ্ছায় অর্থ দান করে থাকেন। সেই অর্থ বিভিন্ন সেবামূলক কাজে খরচ করাই রীতি। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সম্প্রতি স্বীকার করছেন মেডস মেডিকেল লিমিটেডের নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করে প্রচুর ক্ষতি হয়েছে তাদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ ছিল 10 লক্ষ পাউন্ডেরও বেশি। সাজিদ তহবিলের মিলিয়ন পাউন্ড 2022 সালের এপ্রিলে মেডস মেডিকেল লিমিটেডে বিনিয়োগ করা হয়। কিন্তু সেই বিনিয়োগের পর রহস্যজনকভাবেই মেডস মেডিকেল লিমিটেডে দেউলিয়া হয়ে যায়। মাত্র 7 মাসের মাথায় 2022 সালের নভেম্বরে কোম্পানিটির অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়। ফলে বিপুল পরিমাণ অর্থ আর্থিক ক্ষতির মুখে পড়ে মসজিদটি। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করতেই দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসছে। 1910 সালে ব্রিটিশদের শাসনামলে প্রতিষ্ঠিত হয় ইস্ট লন্ডন মসজিদ। এই মসজিদের পরিচালনার দায়িত্বে রয়েছে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট। জানা গেছে চ্যারিটি কমিশনের নিবন্ধিত এই কোম্পানির সদস্য সংখ্যা প্রায় 82 জন। এ সকল সদস্য দ্বারা নির্বাচিত 12 জন ট্রাস্টি মসজিদ পরিচালনার মূল দায়িত্ব পালন করেন। সদস্য ও ট্রাস্টিদের প্রায় সকলেই বাংলাদেশি বংশোদ্ভূত। মসজিদের আয় প্রতি বছর গড়ে 4 থেকে 5 মিলিয়ন পাউন্ড। এর থেকেই বোঝা যায় পূর্ব লন্ডন মসজিদ আর্থিক দিক থেকে বেশ সচ্ছল ছিল। কিন্তু তারা কী কারণে মেডস মেডিকেল লিমিটেডের অর্থ বিনিয়োগ করতে গেল তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। ফিরব নতুন কোনো সংবাদের সাথে আবারও ইউকে বাংলার পর্দায়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউকে বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।